নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সবার প্রিয় বিরিয়ানি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দারচিনি, এলাচ, বড় এলাচ, রোজ লিফ, শাহজিরা, শামরিচ, গোলমরিচ সবগুলো নিয়ে এখানে আমি ফ্রাই করে নিয়েছি। নিয়ে এটা আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। এবার আমি গ্যাসে জল গরম বসিয়ে তার মধ্যে নুন, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন। এবার ওর মধ্যে আমি চালগুলোকে নিয়ে চালগুলো আমি 70% মতো বয়েল করে নেব। চাল বয়েলড হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ টক দই নিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আমি বিরিয়ানি মশলাটা 1 চামচ নিয়ে নিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মেখে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। দেখুন বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি টিস্যু পেপারের ওপরে আমি এটাকে ভালো করে খেলিয়ে রেখে দিচ্ছি যাতে ঝরঝরে থাকে। এখানে আমি আলুগুলোকে ফুড কালার মাখিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ফুড কালার দিয়ে বয়েল করে নিতে পারেন। এটা আলুগুলোকে আমি ঢেকে ভেজে নেব যাতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলোকে আরেক পিঠ উল্টে দেব, দিয়ে আবার একটু ঢেকে দেব। আলুগুলো মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল কিছুটা কমিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ ঘি, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা আমি কষাই করে নেব। চিকেনটা কিন্তু আমি খুব বেশি জল দেব না। এটাকে আমি ঢেকে কিছুটা কষাই করে নিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, চিকেনটা আমি ঢেকে দিলাম। ঢাকনা খুলে নিয়ে আবার কিছুটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়। আবার আমি ঢেকে দিলাম। চিকেনটা পুরো বয়েলড হয়ে গেছে। এবার এটাকে আমি কষিয়ে নামিয়ে নেব। চিকেন হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কড়াইয়ের নিচে আমি তেজপাতাগুলো বিছিয়ে দিয়ে ওর উপরে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভাতের লেয়ার করে দেব। দিয়ে আমি চিকেনটাকে আমি সাজিয়ে দেব ভাতের উপর দিয়ে। এবার গ্রেভিগুলো চিকেনের উপর থেকে দিয়ে দেব।
এবার এখানে আমি পুদিনা পাতা, ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো। পুদিনা পাতা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে আমি সেদ্ধ বয়েল ডিম আমি দিয়ে দিলাম। অল্প একটু আমি গ্রেট করা খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভাতের লেয়ার করে দেব। এবার উপর থেকে ভাতের লেয়ার হয়ে গেছে, উপর থেকে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এর মধ্যে এখানে আমি কেশর আর কিছুটা ফুড কালার দুধে আমি গুলে নিয়েছি, নিয়ে এবার বিরিয়ানির উপর থেকে আমি দিয়ে দেব। বিরিয়ানি বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, জাস্ট রেডি করা যতটুকু টাইম। এবার এর মধ্যে 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া জল উপর থেকে দিয়ে দিলাম। আপনার চাইলে মিঠা আতর ইউজ করতে পারেন। এবার এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এটাকে আমি 20-25 মিনিট মতো আমি দমে রেখে দেব। এর ঢাকনাটা আমি একটা লবঙ্গ দিয়ে এঁটে দিলাম ছিদ্রটা। দেখুন রেডি হয়ে গেছে বিরিয়ানি। রবিবার দুপুরে বা রাতে গরম গরম বিরিয়ানি এভাবে বানিয়ে নিতে পারেন আপনারা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন। আর বিরিয়ানির সাথে কেউ রায়তা বানিয়ে নিতে পারেন, নাহলে এরকম স্যালাড বানিয়ে নিয়ে খেতে পারেন।